সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা আর্ট প্রোডাক্টের রিভিউ দেবো। তো আর্ট প্রোডাক্টটা খুবই প্রয়োজনীয়, তো বিশেষ করে এটা প্যাস্টেল ড্রয়িং বা গ্রাফাইট ড্রয়িংয়ে সেটা ব্যবহার করা উচিত। তো সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে ফিক্সেটিভ স্প্রে। তো আজকে আমি ভিডিও দেখাবো এই ফিক্সেটিভ স্প্রে কীভাবে ব্যবহার করা হয়। তো অনেকেই এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ থাকে, তো আমাকে অনেকেই বলেছে যে এই ফিক্সেটিভ স্প্রে নিয়ে একটা ভিডিও করতে। তো আজকে আমি এই ভিডিও করছি। তাই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তবে লাইক শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাতে যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তো এবার বলা যাক যে এই ফিক্সেটিভ স্প্রে ব্যাপারে কিছু। তো এই ফিক্সেটিভ স্প্রেটা বিশেষ করে যখন ব্যবহার করা হবে তার আগে একটুখানি শেক করে নিতে হবে। আর সবথেকে মূল ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো যে এটা ব্যবহার করার সময় মুখে মাস্ক বা মুখটা ঢেকে নিয়ে ব্যবহার করতে হবে, কেননা এর ভেতরে যে কেমিক্যালটা আছে এই কেমিক্যালটা যদি একবার নাকের ভেতরে চলে যায় বা শরীরের ভেতরে চলে যায় তাহলে খুব ক্ষতি হতে পারে। তাই অবশ্যই চোখ বা নাক মুখ ঢেকে নিয়ে জিনিসটা ব্যবহার করতে হবে। আর এটা 25 থেকে 30 সেন্টিমিটার দূর থেকে স্প্রে করতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি সতানিক, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমার 3টে ছবি আছে, তো এই 3টে ছবি আমার আগে করা। তো তোমরা যদি এই 3টে ছবি যে কোনো ভিডিও যদি তোমরা না দেখে থাকো তো তোমরা আমার চ্যানেলটাতে গিয়ে এই ভিডিওগুলো দেখে নিও। তো এই প্রথম যে ডেড ফুলের ছবিটা আছে এই ছবিটাতে এইটুকুনি ওয়াটার কালার, কিন্তু এইটুকুনি হচ্ছে গ্রাফাইট। এইটা হচ্ছে সফট প্যাস্টেল আছে, সাথে ওয়াটার কালারও আছে, আর টোটালটা গ্রাফাইট ঋত্বিক রোশনের ছবি। তো আমি 3টে ছবির ওপর আমি এই ফিক্সেটিভ স্প্রে করব। তো এখানে তো লেখাই আছে ফিক্সেটিভ স্প্রের নিচে যে ফর প্যাস্টেল, চারকোল অ্যান্ড পেন্সিল। আমি একটু ফোকাস ক্লিয়ার করে দেখাচ্ছি। তো হ্যাঁ, এখানে লেখাই আছে। আর পেছনে যদি লেখা থাকে তো এখানে পরিষ্কার করে লেখা থাকবে যে এই যে 25 to 30 সেন্টিমিটার ডিস্টেন্সে এটা স্প্রে করতে হবে। তো আমি 25 to 30 সেন্টিমিটার ডিস্টেন্স আমি করে নিয়েছি। তো এবার আমি মুখে মাস্ক পরে নেবো এবং এটা স্প্রে করব। তো স্প্রে করার আগে একটা জিনিস, এটাকে ভালো করে শেক করে নিতে হবে। তো আমি ফার্স্ট ডেড পুলের ছবিটাতে আমি স্প্রে করছি। তো আমি এটা একবার শেক করে নিচ্ছি এবং 25 থেকে 30 সেন্টিমিটার দূর থেকেই করছি। যেহেতু এটা A4 সাইজ পেপার তাই বেশি না করলেও হবে, এবং এক জায়গায় বা এইরকম কাছে নিয়ে গিয়ে স্প্রে করলে হবে না, একটু যত ডিস্টেন্স থেকে করতে হবে। তো ওখানে মেনশন করেই দিয়েছে 25 থেকে 30 সেন্টিমিটার। তো সেম টু সেমভাবে আমি এই ক্যাপ্টেন আমেরিকা ছবিটাতেও আমি স্প্রে করে দেখাচ্ছি। 25 থেকে 30 সেন্টিমিটার দূর থেকেই করব মোটামুটি প্রায়। আর এইটাতেও আমি করছি। তো এক জায়গায় বেশি স্প্রে করলে হবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো গ্রাফাইট বা প্যাস্টেল ড্রয়িং শেষ করার আগে সেই ছবির ওপর যাতে কোনো রকম ডাস্ট বা কোনো কিছু যাতে না পড়ে থাকে, তো সেটাকে আগে পরিষ্কার করে নিতে হবে, তারপর স্প্রে করা উচিত। কেননা যদি আগে ছবির ওপর কিছু দাগ লেগে থাকে এবং তারপর যদি স্প্রে করা হয় তাহলে সেই দাগটা কখনো মুছবে না, তো সেটা গ্রাফাইট হোক আর প্যাস্টেল হোক। সো হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমার ভিডিওটা এইটুকুনি ছিল। আশা করি তোমাদের খুব হেল্প হবে এই ভিডিওটা। সো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। সো আবার দেখা হবে নিউ ভিডিওতে। আশা করি আবার কোনো নতুন ছবি নিয়ে আসবো। তো আজকের মতো টাটা, গুড বাই।